So I have to wear the glass now. আমি আমার গ্লাসটা না পড়লে কিন্তু আমি আবার বলতেও পারি না। How is looking now? Yes, yes. Full? Cool. Oh, sorry, cool. Today I'm going to talk about the hair. এটা আমার একটা কবিতার মধ্যে ব্যবহার করেছিলাম। কিন্তু চাই তোমার সায় যখন চাবুক পড়বে গায়ে, আপাত মস্তক মৃত্যুতেও বলবে তোমার রাজা আমি তোমাকেই ভালোবাসি। চলছে তখন সাজা, এই শুনে সবার খুলে গেল গলা, একটার পর একটা সুর করলো বলা। সারা জীবন রাখবো তো তোমার কাছে। আমাকে তুমি নিয়ে গিয়ে তোমার সব কাজে এনে দেবে তো বাজার হতে মিষ্টি মিষ্টি খাবার। এই বৃষ্টি এনে দেবে তো বাজার হতে মিষ্টি মিষ্টি খাবার। সারা জীবন খেতে দেবে তো ভালো মন্দ আহার। বাঁধতে হবে চুল আমার, ওই চুলের সমস্যা, বাঁধতে হবে চুল আমার। লাগবে বড় লেস, বস্ত্রালয় হতে আনতে হবে বিচিত্র রঙের ড্রেস। সবাই দাও হাত তালি। বাড়িতে না এই যারা কথা বলতে একটু সমস্যা হচ্ছে তাদের জন্য আমি আমার মোটিভেশনাল স্পিকিং আমার তৈরি করা এই স্পিকিংটা আমি শুরু করে দিচ্ছি তোমাদের উৎসর্গ করার জন্য। যাদের সমস্যা হচ্ছে আমি কথা বলবো না, আমার এই প্রবলেম হচ্ছে, আমি কী বলতে গিয়ে কী হবে, আর তাদের জন্য বলবো যে এই ক্লাসটা হচ্ছে শুধুমাত্র তোমার সেই কথাটাকে সুন্দর করার জন্য, আরও শ্রুতি মাধুর্য করার জন্য ক্লাস। যত ভুল ত্রুটি সেগুলো কিন্তু এইখানে করো, ঠিক আছে, কিন্তু বাইরে নয়। এখানে হাজারবার তুমি ভুল করো, কিন্তু এখানে শুধরে যাবে, কারণ সাইফুল তোমার ভুল শুধরে দেবে। ইয়েস, তার জন্য কিন্তু এই ক্লাসটা নিচ্ছি। ওকে, সো একটা বাড়িতে 3টে মেয়ে আছে, খুব সুন্দরী দেখতে, অসাম দেখতে। ওকে, পড়ান্দার কমেন্টের মতো অসাম সালা, বুঝলে? সো এত সুন্দরী দেখতে, কিন্তু সমস্যা এক জায়গায়। ইয়েস, তো সব জায়গা থেকে দেখতে আসে, প্রত্যুত্তরে কিন্তু ডেপ্রিকেশন, মানে নেগেটিভ সাইন, বিয়ে হবে না এরকম একটা অবস্থা, ঠিক আছে। বাবার মাথার চুল প্রায় উঠবে উঠবে এরকম একটা ভাব, মানে টাক হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এমন অবস্থায় একটা পরিবার, আগন্তুক পরিবার, সেই পরিবার থেকে শ্বাস আসবে, বুঝতে পারো তোমরা? শ্বাস মানে কি? শাশুড়ি, অভিশাশুড়ি। তো শ্বাস আসবে, আর মানে যিনি হচ্ছেন বর, ইয়াস, দুজনা মিলে কিন্তু আসবে, এরকম একটা বলে দিয়েছে, বার্তা দিয়ে দিয়েছে। তো এবার বাবা ট্রেনিং দিয়ে দিয়েছে, হ্যাঁ বড় মেচো ছোট শোন, তোরা না যাই প্রশ্ন করো না কেন, তোরা না একদম কথা বলবি না, একদম কথা বলবি না, কেউ কথা বলবি না, চুপচাপ হয়ে গেছে, ঠিক আছে। সো এইবার যথারীতি কিন্তু তারা চলে এসেছে, দেখতে শুরু করে দিয়েছে, পছন্দ হয়ে গেছে, একটু রাউন্ড করো, ঠিক আছে, একটু ঘুরিয়ে দেখতে দাও। সো যথারীতি পছন্দ হয়ে গেছে, এত সুন্দর। বড় মেয়েটা একেবারে মাঝখানে, আর মেজো মেয়েটা পাশে দাঁড়ালো, আর ছোট মেয়েটা সেও কিন্তু পাশে রয়েছে, রাইট? সো এইবারে শাশুড়ি মা অনেক প্রশ্ন করেছে, কোনো উত্তর দেয় না। হ্যাঁ, ছেলের দিকে কিন্তু এবার ফিরছে, ব্যাপারটা কি? সো এবার একটা কথা জিজ্ঞাসা করেছে শাস, বুঝতে পারছেন? শাশুড়ি জিজ্ঞাসা করেছে, মা তোমার মাথার কেশ দেখতে পারি না? তো এবার সঙ্গে সঙ্গে কিন্তু এবার খুলে দিয়েছে, ওই ঠিক ওর মতো অবস্থা, সবাই মিলে ধরে ধরে খুলছিলে না, ওরকম একটা। সো ওইভাবে কিন্তু মাথার কেশটা এরকম করে খেলিয়ে দিচ্ছে, হা হা হা, চুলটা ছোট এরকম করে করে পড়ছে, একেবারে মাথার কেশ। কমেন্ট করেছে শ্বাস লাগছে যে বেশ। আর তখন মেয়েটা থাকতে পারিনি, টাউটা পাটাই তেল দিলে কি হতো। তখন এবার মেজো মেয়েটা বলছে, বাবা কটা বলতে নিষেধ করেছে না। তখন ছোট মেয়েটা বলছে, আমি কটা বলবো না। তাই সেই জন্য বলছি সবাই যে কথা সুন্দর করে বলতে হবে। সেদিন মাঝে মাঝে ওই তোমরা মুভি দেখো না, ফিল্ম দেখো তো, সেখানে স্পিড মোশনে ক্যামেরা দিয়ে দেখানো হয়, তো স্পিড মোশনে ছবিটা দেখানো হয়, খুব তাড়াতাড়ি চলে যায়। ওই ওরকমভাবে কিন্তু ওরা তাড়াতাড়ি কিন্তু শ্বাস আর ছেলে দুজন মিলে, ছেলে এবং শ্বাস তাড়াতাড়ি ডেকে নিয়েছে একটা বাস, সেখান থেকে কিন্তু সঙ্গে সঙ্গে কেটে দিয়েছে। তাহলে তোমার মুখের কথার জাদুতে তুমি অনেক কিছু কিন্তু পাল্টে দিতে পারো। এখানে যেমন কথায় হেরে গেছে, আর সেই কথায় আমরা কিন্তু জিততে পারি, করতে পারি। ওকে।
থ্যাংক ইউ সো মাচ। টাটা।